বক্তব্য নিয়ে আসছেন জনাব শফিকুল আলম ফিরোজ। ভাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি কাজী মফিজুর রহমান, আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি জনাব আতাউর রহমান খান আঙ্গুর এমপি, মঞ্চবিহীন সভার বিশেষ অতিথি আমাদের বারবার নির্বাচিত বাইরার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী সহ আমার সামনে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাইরার সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই ইফতার মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আপনাদের পরিশ্রম সার্থক, কারণ আজকের এই উপস্থিতি প্রমাণ করে আপনারা কতটা পরিশ্রম করেছেন। আরও 2 জায়গায় ইফতার হচ্ছে, আমি নেগেটিভ কিছু বলতে চাই না, আমি শুধু বলি আমরা যা করি অন্যরা তা অনুসরণ করে। আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করেছে বাইরায় আমরা যাদেরকে প্রতিপক্ষ মনে করি আমাদের কোনো প্রতিপক্ষই নাই, কারণ আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে পরবর্তী কমিটিটা আশা করেছিলাম। একটা স্বার্থান্বেষী মহল বারবার এইটা আদালতে নিয়ে গেছে আমাদেরকে অসম্মানিত করার জন্য, যেটা আমাদের কাজী মফিজের নেতৃত্বে আমরা এই পর্যন্ত আদালতে শরণাপন্ন হয়েছি বাইরার অস্তিত্ব রক্ষার্থে। আজকেও আমি এই ইফতার মাহফিল থেকে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সৎ সাহস থাকলে আসেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনাদের যদি সমর্থন থাকে আপনারা বাইরার নেতৃত্বে আসেন। অযথা ঘোলা জলে মাছ শিকার করবেন না, নিজেদের মধ্যে তিক্ততা বাড়াবেন না। আজকে বাইরার অস্তিত্ব হুমকির সম্মুখীন। আজকে আপনারা মিনিস্ট্রিতে যান, যেখানে যান আমাদের প্রতিনিধিত্ব করার মতো কেউ নাই, বাইরাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ। তো আমি আজকের এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে বিনয়ের সাথে আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আসেন, আপনারা বাইরাকে সমৃদ্ধশালী করার জন্য সবাই সহযোগিতা করেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনাদের নেতৃত্ব যদি সবাই পছন্দ করে আপনারা আসেন, আর যদি প্রত্যাখ্যান করে আমরা আপনাদেরকে প্রত্যাখ্যিত করব না। আমাদের যে নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী বাইরা গঠিত হবে, আমরা সবাইকে নিয়ে বাইরার হৃদগৌরব পুনরুদ্ধারের জন্য সংগ্রামে লিপ্ত থাকব। আগামী দিনে আপনাদেরকে যদি ঈদের সময় দেখা না হয়, ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বাইরা গণতান্ত্রিক জোটের ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।